আজকে 6 তারিখ 6ই মার্চ 2025। আমি সঙ্গে বাবা মা তিনজন মিলে বেরোচ্ছি গোয়ার পথে। আমি ঠিক আগের বছর গোয়া ঘুরে এসেছি, জায়গাটা খুব ভালো লেগেছে, সেই জন্য মা বাবাকে নিয়ে এবারে গোয়া যাচ্ছি। গোয়া থেকে যাব মহারাষ্ট্রে, মুম্বাইতে। তো এই হচ্ছে টোটাল বিগত এক সপ্তাহের প্ল্যান আমাদের। এই মুহূর্তে আমরা রয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতাতে। আমাদের ফ্লাইট আজকে সকাল 11:50 আর আমরা নামবো হচ্ছে সাউথ গোয়া ডাবলিম এয়ারপোর্ট। আমাদের চেক ইন হয়ে গেল, অনেকটা লাইন ছিল। দিদি যাত্রাতেই ঢুকেছি আজকে, সেই কারণে বাইরে লাইন পড়েনি, কিন্তু এখানে অনেকক্ষণ টাইম লাগলো। আচ্ছা, এবার আমাদেরকে করতে হবে সিকিউরিটির ক্ষেত্রে যারা দিদি যাত্রাতে রয়েছেন তাদেরকে দিদি যাত্রার মাধ্যমে সিকিউরিটি করতে হবে। সেই অপশানস এখানেই রয়েছে, ফাস্ট ফরওয়ার্ড এগেইন। এই যা সিকিউরিটি করে এসে বসলাম। আচ্ছা, দিদি যাত্রা অবশ্যই করে নিয়ে আসবেন। আমি এর আগের পর্বে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম অ্যাটলিস্ট, যখন আমি মুম্বাই গেছিলাম, যে দিদি যাত্রা আমি না করে এসেছিলাম এবং আমাকে অনেকটা লাইন দিতে হয়েছিল। এবারে দিদি যাত্রা করে এসেছি, একদম লাইন দিতে হলো না। যেখানে খালি লাগেজ ড্রপ করবেন, সেটা আপনার যে এয়ারলাইন্সেরই হোক, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা আকাশা, যেটারই হোক, সেটার কিউতে আপনাকে দাঁড়াতে হবে। কিন্তু সিকিউরিটি এবং হচ্ছে এয়ারপোর্টে ঢোকার যে লাইন, সেইখানে কিন্তু আপনাকে একদমই বলতে পারেন লাইন দিতে হবে না, ঠিক আছে? অনেকটা ফাঁকায় সিকিউরিটি হলো, অনেক দিন পর অনেকটা সময় নিয়ে ব্যাগ গুছিয়ে বেরোতে পারলাম। তো অবশ্যই দিদি যাত্রা করে আসবেন। আচ্ছা, আপনারা দিদি যাত্রা করবেন কি করে সেটা একটু বলে দিই। প্রথমত যখন এয়ারলাইনে টিকিট কাটবেন, টিকিট কাটার পর যেদিনকে আপনার ফ্লাইট ছাড়বে, ডিপারচার ডেট, সেই দিনের 48 ঘন্টা আগে আপনার যে এয়ারলাইন, তার ওয়েব চেক ইন শুরু হয়। সেই ওয়েব চেক ইনে গিয়ে নিজের পিএনআর টিকিটের মধ্যে মেনশন করা থাকে এবং তার সঙ্গে হচ্ছে আপনার লাস্ট নেম অথবা ইমেল অ্যাড্রেস যদি আপনি দেন, তাহলে সেই টিকিটের রেসপেক্টে আপনার একটা পাস জেনারেট হবে। সেই পাসটা হলো ওয়েব চেক ইনের পরে, সেই পাসটা হলো বোর্ডিং পাস। এই যে বোর্ডিং পাসটা জেনারেট হলো, সেই বোর্ডিং পাসটাকে যদি আপনার দিদি যাত্রা অ্যাপ্লিকেশানটাকে আপনার ফোনে ইনস্টল করেন, এই অ্যাপ্লিকেশানটা যেমন iOS ডিভাইসের জন্য রয়েছে, আবার অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রেও রয়েছে। যদি আপনারা ইনস্টল করেন, করে ওটাকে খালি স্ক্যান করে নিতে হবে, জাস্ট স্ক্যান। যদি স্ক্যান করে নেন, তাহলেই হচ্ছে আপনার এই একটা কিউআর কোডটা আপনার দিদি যাত্রা অ্যাপ্লিকেশানে চলে আসবে এবং আপনি যেই মুহূর্তে এয়ারপোর্টে ঢুকবেন, সেই মুখেই লেখা থাকবে বড় করে দিদি যাত্রা এন্ট্রি। আপনি সেখানে দাঁড়িয়ে খালি ওই কিউআর কোডটিকে খালি স্ক্যান করে নেবেন, জাস্ট স্ক্যান করে নেবেন। করে নেওয়ার পরে আপনার গেটটা খুলে যাবে, আপনি ভিতরে ঢুকে পড়বেন। ঢুকে পড়ার পরে আপনি গেলেন এয়ারলাইন্সের যেখানে ব্যাগেজ ড্রপ করতে হবে, সেখানে ব্যাগেজ ড্রপ করে দিলেন। সিকিউরিটির ক্ষেত্রেও একই রকমভাবে নিয়ম, সেখানেও স্ক্যান করবেন, স্ক্যান করে আপনি সিকিউরিটিতে যাবেন। সুবিধা একটাই, যে আপনাকে লাইনে দাঁড়াতে হবে না অন্ততপক্ষে। কেন দাঁড়াতে হবে না? কারণ বেশিরভাগ মানুষজনই কিন্তু তারা হচ্ছে সেই নর্মাল প্রসিডিওরের মাধ্যমেই আসছে। খুব কম সংখ্যক, এখনও খুব কম সংখ্যক মানুষজন তারা কিন্তু দিদি যাত্রা ব্যবহার করে। সেই জন্য এই মুহূর্তে দাঁড়িয়ে দিদি যাত্রা খুব বেটার সলিউশন যদি আপনারা এয়ারপোর্টে আসতে চান। আপনার মিনিমাম কমপক্ষে 15 থেকে 20 মিনিট সময় কিন্তু বেঁচে যাবে দিদি যাত্রার জন্য। আমাদের আজকে গেট পড়েছে গেট 16, সেই ওই কোণায়। এখান থেকে হেঁটে হেঁটে অনেকটা বেশ যেতে হবে। হাতে এখনও সময় রয়েছে, ফ্লাইট ছাড়বে আজকে 11:50 এবং আমাদের হচ্ছে ফ্লাইটের বোর্ডিং টাইম 11:05, আর এখন ঘড়িতে বাজে সকাল 10টা। হাতে এখনও 1 ঘন্টা রয়েছে। এবার একটু কিছু খাওয়া দাওয়া করে নেবো। সকালে বেরিয়েছিলাম তখন কিছু খেয়ে বেরোয়নি, যথারীতি চা বিস্কুট, তো সেই জন্য এখন একটু কিছু টিফিন করে নেবো। বাজে 11:10, বোর্ডিং স্টার্ট হলো, জোন 3 স্টার্ট হলো। আমার টিকিট জোন 1-এ। একটু কিছুক্ষণ ওয়েট করতে হবে, তারপরে আমি বোর্ড করব। একদম টাইমেই ফ্লাইট আছে। ফ্লাই আওয়ার হচ্ছে 2 ঘন্টা 45 মিনিট। তো ওই মোটামুটি 3টের মধ্যে আশা করছি গোয়াতে নেমে যাব। তারপর সেখান থেকে একটা কোনো ক্যাব নিয়ে বা ট্যাক্সি নিয়ে আমরা চলে যাব সাউথ গোয়া। আগের বার দেখেছিলাম নর্থ গোয়া, এবারে দেখাবো সাউথ গোয়া। হয়ে গেল নাও ওয়ে টু বোর্ডিং। প্রায় 10-15 মিনিট লেটই হলো বলতে পারেন। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 11:30। প্লেনে উঠবো এবারে। আজকে আমাদের প্লেন হচ্ছে এয়ারবাস A320। এই ফ্লাইটটা কিন্তু প্রত্যেক দিনই ছাড়ে কলকাতা থেকে। শিডিউল ডিপারচার টাইম হচ্ছে দুপুর 12টা, আর আরেকটা ফ্লাইট ছাড়ে সকাল 7:30 বা 8:45 নাগাদ, যেটা যায় উত্তর গোয়া।
যারা সাউথ গোয়া প্ল্যান করবেন তাদের জন্য কিন্তু এই ফ্লাইটটা আদর্শ। এই ফ্লাইটটা করে আসার চেষ্টা করবেন যারা সাউথ গোয়া যাবে। নর্থ গোয়ার ক্ষেত্রে সকালে একটা ফ্লাইট আছে, মর্নিং ফ্লাইট, অ্যারাউন্ড 7:45 বা 7:30, একটু চেক করে নেবেন, ইন্ডিগো। এগুলো কিন্তু একদম ডিরেক্ট ফ্লাইট। আমাদের 3 জনের সিট এই একটা রোতেই। বাবাকে দিচ্ছে উইন্ডো, আমি মিডিলে, আর এই পাশে মা বসে আছে। আমরা 3 জন একটাই রোতে উঠে গেছি। মোটামুটি বোর্ডিং হতে হতে আরও 5 মিনিট লোক আছে, উঠছে এখনও। তারপরে গেট ক্লোজ হবে। গেট ক্লোজ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে স্টার্ট হবে। আমি কি বলছি তাতে কোনো কিছু যায় আসে না, বকে যাচ্ছেন আরেকজন। আমাকে আবার সে মিডল সিটে বসিয়েছে, স্বেচ্ছায় বসেছি। ফ্লাই আজকে ওয়েদার খুব ভালো। আমরা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে 38,000 ফিটের উপর দিয়ে যাব। টোটাল ফ্লাই আওয়ার 2 hour and 30 minutes। দারুণ লাগছে। আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, আপনারা অবশ্যই দেখবেন ঠিক উপর থেকে কীরকম লাগে সুন্দরবন দেখতে। একদম যাকে বলে বদ্বীপ, ডেল্টাগুলো দারুণ লাগলো দেখে। এখন প্লেন আস্তে আস্তে মোহনা ছাড়িয়ে সাগরের উপর দিয়ে উঠছে। আমরা কলকাতা থেকে ফ্লাই করা শুরু করলাম, তারপরে কিন্তু ফ্লাইটটা একদম সাউথে টার্ন করে সাউথ 24 পরগনা কভার করে সুন্দরবনের উপর দিয়ে এসে বঙ্গোপসাগরের উপরে অনেকক্ষণ ফ্লাই করলো, প্রায় 30 মিনিট। এখন আমরা রয়েছি উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের খুব নিকটে। একদম আমরা একদম সমুদ্রের সিফেসের উপর দিয়ে যাচ্ছি। এবার অন্ধ্র কভার করে ফ্লাইট, এরপরে ফ্লাই করবে হচ্ছে কর্ণাটক। কর্ণাটক থেকে একটা সামান্য অংশ মুম্বাইয়ের মহারাষ্ট্রের উপর দিয়ে ফ্লাই করবে। মহারাষ্ট্রের উপর দিয়ে ফ্লাই করার পর লাস্টে ল্যান্ড করবে গোয়া। গোয়াতে নামার আগে একটা টার্ন ওভার আছে অ্যারেবিয়ান সিতে, খুব সুন্দর রোমাঞ্চকর একটা ভিউ পাবো। বঙ্গোপসাগরের পেলাম, ঠিক একই রকমভাবে আরব সাগরেরও পাবো। এখন অবধি আমরা 45 মিনিট ফ্লাই করলাম। এখনও আমরা আমাদের যে ইস্টার্ন কোস্টের উপর দিয়ে যাচ্ছি। ফ্লাইট আস্তে আস্তে টার্ন করবে ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে যখন টার্ন করবে তখন আমরা কমপ্লিটলি ল্যান্ডের উপর দিয়ে যাবো। এখনও কিন্তু বাইরে সমুদ্র দেখা যাচ্ছে। আকাশ আজকে একদম পরিষ্কার, নিচে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে। এখন ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি ইস্টার্ন ঘাট। এখন ঘড়িতে বাজে দুপুর 2টো। আমরা এখন ক্রমশ ওয়েস্টের দিকে যাচ্ছি, এখন বলতে পারেন সাউথ সেন্ট্রাল। তো নিচে প্রবাবলি হয় তেলেঙ্গানার কিছু অংশ, নাহলে কর্ণাটক, এরকম একটা কোনো জায়গা দিয়ে ফ্লাই করছি। ক্রমশ ওয়েস্টের দিকে যাচ্ছি। আর টুকটাক কিছু খাবার দাবার খাওয়া হলো। হেভি লাঞ্চ করার মতন এই মুহূর্তে সময় নেই বা সুযোগ কোনোটাই নেই।
তো আমরা প্ল্যান করেছি যে আমরা যখন পৌঁছাবো আমাদের ডেস্টিনেশনে তার আগে একটা জোম্যাটো করে নেবো, যাতে ফুডটা তাড়াতাড়ি চলে আসে। কারণ আজকে প্ল্যানও আছে যে আজকে একটু বেরোবো, দেখা যাক কত তাড়াতাড়ি সব কিছু শর্ট ডাউন করতে পারি। আর মোটামুটি আকাশ পরিষ্কারই আজকে, যে পরিষ্কার থাকার জন্য ভালো দেখা যাচ্ছে, এরিয়াল ভিউটা খুবই সুন্দর। সকালে উঠেছি তো সেই জন্য ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করলো যে আমরা গোয়া পৌঁছে গেছি, 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা ল্যান্ড করবো। বাইরে টেম্পারেচার 33 ডিগ্রি সেন্টিগ্রেড, কলকাতাতে 32 ডিগ্রি বেশি। ঘড়ির কাটায় হচ্ছে 2:15, দেখা যাক কত আমি নামতে পারি। আশা করা যায় 45-এর মধ্যে ল্যান্ড করে যাবো। সি ভিউটা আসবে, দেখো সি ভিউ আসছে। ঘন্টার ট্রেন জার্নি নাকি 3 ঘন্টার ফ্লাইট জার্নি? যদি আমাকে জিজ্ঞেস করেন 3 ঘন্টা ফ্লাইট জার্নি বেশ বোরিং। 44 ঘন্টা ট্রেন জার্নিতে যেমন রয়েছে ঝালমুড়ি, তেমন রয়েছে সেই সাউথের খাবার, তার সঙ্গে রয়েছে দুধসাগর ওয়াটারফল, ওয়েস্টার্ন ঘাট। আমাদের ব্যাগেজ কালেক্ট করা হয়ে গেছে, এবার আমরা যাব ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আচ্ছা, এবারে থাকবো সাউথ গোয়াতে। আগের বার ছিলাম ক্যান্ডোলিমে, এবারে থাকবো কোলভা। তো কোলভা এখান থেকে প্রায় 30 কিলোমিটার। তো বাইরে বেরোই, বাইরে বেরিয়ে যদি কিছু স্পেসিফিক কিছু ক্যাব পাই তাহলে সেটা ক্যাব, নাহলে যদি কোনো ট্যাক্সি টাইপের কিছু পাই তাহলে সেটা। যাই হোক, দেখা যাক, বাইরে বেরোই আস্তে আস্তে। বাইরে বেশ গরম। আমরা এই জাস্ট বাইরে বেরোলাম। আচ্ছা, আমরা এখন যাব কোলভা। তো সেই কোলভা যাওয়ার জন্য এখান থেকে জিটিডিসি মানে গোয়া ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে একটা অ্যাপ্লিকেশন আছে যার নাম হলো গোয়া মাইলস। এই গোয়া মাইলস অ্যাপ্লিকেশনটা ফোনে নামালাম, ফোনে নামিয়ে একটা ক্যাব বুক করলাম। ক্যাব আসছে 2 মিনিটে। আপনারা যদি আসেন এইভাবে আপনারা ক্যাব বুক করতে পারেন খুব সহজে। এখন ঘড়ির কাঁটায় বাজে 5:30। এখানে ঢুকে গেছি প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। খাবার দাবার খেলাম, খাওয়ার পর একটু রেস্ট করলাম, স্কুটি নিলাম। এবার সে স্কুটি নিয়ে একটু বেরোবো ঘুরতে। আজকে আর ভিডিওকে দীর্ঘায়িত করব না, আজকের ভিডিও এত অবধি। কেমন লাগলো আমাদের কলকাতা থেকে গোয়া প্লেনে আসার অভিজ্ঞতা অবশ্যই জানাবেন।
সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। টাটা।